দেই। এক ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক সময় সে দেখলো যে তার পিছন থেকে একটা বাঘ তাকে ধাওয়া করেছে। কি করছে? ধাওয়া করেছে। সে বাঘের হাত থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়ায়, কিন্তু বাঘের থাবা থেকে সে পাচ্ছে না, দূরে যেতে পারছে না। এক পর্যায়ে যখন সে হাঁপসে গেল, তখন সে একটা গাছের উপরে উঠল। গাছের উপরে উঠে গাছের একটা ডালে সে আশ্রয় গ্রহণ করলো। কিন্তু বাঘ নাছোড়বান্দা গাছের গোড়ায় হা মেলে আছে, নামলেই এটা। এরপরে সে গাছের ডালে যেখানে আশ্রয় নিয়েছে সেখানে একটু এদিক সেদিক দেখতেছে, দেখতেই নিচের দিকে দেখে একটা অজগর সাপ। কি অজগর সাপ হা করে আছে। পড়ে গেলেই কোথায় পড়বে? অজগরের মুখে। এর ব্যক্তির বিপদ কয় মুখী বলেন? এখানে নামলেও বিপদ, পড়লেও বিপদ। এরপরে সে খেয়াল করে দেখলো যে গাছের যে ডালে বসে আছে মাথায়, আর এই যে গাছের গোড়া, ডালের গোড়া, এই ডালের গোড়া আবার দুইটা ইঁদুর এসে কাটে দিচ্ছে। কি করতেছে? কাটতেছে। এখন বিপদ কয়মুখী? কথা বলেন? তিনমুখী বিপদ। নামলেও বিপদ, পড়লেও বিপদ, থাকলেও বিপদ। এখন সে ভাবতেছে যে এখান থেকে বাঁচা যায় কেমনে। এজন্য এই দিক সেদিক একটু খেয়াল করতেছে যে এখান থেকে অন্য কোনো ডালে যাওয়ার কোনো কায়দা আছে কিনা। খেয়াল করে দেখে উপরের যেই ডাল, উপরের ডালে সুন্দর একটা মৌমাছির চাক, কিন্তু মৌমাছি নাই, কিন্তু চাকটা মধু দিয়ে টস টস করতেছে। সে ভাবলো মধু নাকি পানি, একটু চেক করা যাক, যেহেতু মৌমাছি নাই। এজন্য মধুর চাকের মধ্যে আঙ্গুল দিয়ে সামান্য একটু মধু নিয়ে জিহ্বার মধ্যে দিছে। জিহ্বার মধ্যে দেওয়ার পরে আর যে বাঘের যে গাছের গোড়ায় যে বাঘ বসে আছে, তার পায়ের নিচে যে অজগর সাপ বসে আছে, আর যে তার ডাল দুইটা ইঁদুর কেটে দিচ্ছে, সব ভুলে গিয়ে মনের সুখে মধু খাওয়া শুরু করে দিয়েছে। বলুন তো ব্যক্তি চালাক না বোকা? কথা বলেন?